নমস্কার বন্ধুরা, কেমন আছেন? লাইফস্টাইল বাই সম্পান নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, অবশ্যই ভালো লাগবে। আর কোথাও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন। আজকে তো একাদশী দিন, দ্বাদশী। আর সকালে এই যে আমি ঘুম থেকে উঠে আগে স্নান করে নিচ্ছি, স্নান করে রান্নাঘরে চলে আসছি। আর ওইদিকে উচ্ছ্বাস পড়া নিয়ে দাঁড়ায় আছে, ওকে পড়া দেওয়ার জন্য। ওকে স্কুলে নিতে পারি না, কারণ সকালে ঘুম থেকে উঠে দেখি প্রচুর বৃষ্টি। এদিকে আমাদের বাসায় তো 8টার পরে গ্যাসে থাকে না। উচ্ছ্বাসকে স্কুলে নিয়ে যাব না পূজা দিব না রান্না করব বুঝতে পারতেছি না। এই যে বাজে অবস্থা আমাদের বাসা, কি বলবো, একদম গ্যাসে থাকে না। আর এদিকে আমি সয়াবিনে আলু একটা তরকারি করব, আর কয়েকটা আলু চিপসও করে নিয়েছি, যেহেতু সকালে আমরা খাবো। তাড়াতাড়ি আলু চিপস কয়েকটা করে নিয়েছি, না হলে পরে পাতে খেতে পারবো না। আর এদিকে আমি আলু চিপস করে তাড়াতাড়ি দেখি এখনও অল্প আছে দেখি সয়াবিনটা রান্না করতে পারি কিনা। ওইদিকে আমার ডালও হয়ে গেছে, শুধু সম্বাদ দিব। মাঝে মধ্যে মনে হয় যে আমার দুইটা হাতে হয় না, আরও কয়েকটা হাত থাকলে ভালো হইতো। এত বিরক্তি লাগে যতই তাড়াহুড়া করে কাজ করি না, যেন কাজে শেষ হয় না। আর ওইদিকে আলু ভাজি হয়ে গেছে, এখন সয়াবিনগুলো দিয়ে দিছি। আর এদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এক প্রকার সকালবেলা গ্যাসের সাথে যুদ্ধ করে রান্নাবান্না শেষ করতে হয়। এতদিন তো ওদের স্কুল বন্ধ ছিল, এখন আবার কষ্ট শুরু হয়ে গেছে আমার। ওইদিকে গ্যাসের অবস্থা ভীষণ খারাপ, একদম থাকে না গ্যাস। আলু সয়াবিন ভাজি হয়ে গেছে, এখন আগে ডালটা সম্বাদ দিয়ে নিব। ডাল সম্বারের জন্য এখানে আমি দিয়েছি গোটা জিরে আর আদা দিয়ে দিলাম, দিয়ে ডালটা সম্বাদ দিয়ে নিব। আর ডালটা হয়ে গেলে তারপর তরকারিটা বসাবো। তরকারিটা এখন না হলেও হবে, কিছু করার নেই। আর ওইদিকে আমি ডাল সম্বাদ দেওয়ার পরে মনে পড়ছে আমি তো এখানে শুকনো মরিচের দিই নাই। এত তাড়াহুড়া করে কাজ করলে আসলে অনেক সময় অনেক কিছু মাথায়ও থাকে না, সব কিছু নিজে একলা হাতে করতে হয়। আর ওইদিকে উচ্ছ্বাসেরও সকালবেলা থাকি স্কুল, সকালে 8টা বাজে উচ্ছ্বাসের স্কুল, 8টার ভিতরে আবার গ্যাসও চলে যায়, জন্য রান্নাটাও তাড়াহুড়া করে করতে হয়। আর এই যে এখন আমার ডাল সম্বার হয়ে গেছে, এখন আমি তরকারিটা বসাবো। আলু সয়াবিনে ভাজি হয়ে গেছে, এখানে আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন দিয়ে এখানে আমি আদা দিয়ে দিলাম। আদা বেটে দেওয়ার কোনো সময় নেই, কারণ চুলার আঁচ একদম কমে যেতেছে। আর ওইদিকে এই যে ভাজি হয়ে গেছে, পাঁচফোড়ন আদা ভাজি হয়ে গেছে, এখানে জল দিয়ে আমি লবণ হলুদ মরিচ জিরে গুঁড়ি দিয়ে দিলাম। আর ভাবছি আরেকটা ভাজিও করব, কিছু করার নেই। এই গ্যাস উঠতে উঠতে দেখা গেছে আমাদের দুপুরে খাওয়ার পরেও অনেক সময় গ্যাস চুলার আঁচ বাড়ে না। আর এই যে এখন সবগুলা মশলা দেওয়া হয়ে গেছে, এখন সবগুলা মশলা ভালো করে কষিয়ে নিব। এখানে আমি স্বাদের জন্য একটু চিনিও দিয়ে দিচ্ছি। আর এখন এই যে মশলাগুলো কষানো হয়ে গেছে, তাই সয়াবিন আর আলু দিয়ে দিচ্ছি। সয়াবিন আলু দেওয়ার পরে দেখি চুলার আঁচ আরও এক ধাপ কমে গেছে। আর এখন সয়াবিন আলু দিয়ে একটু আরও ভালো করে কষিয়ে নিব। আর তরকারি যত কষিয়ে রান্না করা হয় তত ভালো হয়, স্বাদ হয়। এদিকে তো আমার তো কোনো রান্না করব যে একটু ধীরে সুস্থে ভালো করে, ওটারও কোনো উপায় নেই। আর বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে, বারান্দা থেকে বাইরে কোনো ভালো ভিউ দেখা যায় না, সুন্দর কোনো ভিউ নেই। এক পাশে বড় একটা আম গাছ, আরেক পাশে একটা বিল্ডিং, যার কারণে কিছুই দেখা যায় না। আর এই বিছনাগুলো অগোছালো হয়ে আছে, এখনও উঠানো হয় না। ভাবছি তরকারিটা তো আর কখন হবে জানি না, বিছানাগুলো উঠাইনি। আর ওদিকে বিছানাগুলো উঠানো হয়ে গেছে, উচ্ছ্বাসকে বাদ দিয়ে দিছি। ভাগ্য ভালো যে তাড়াহুড়া করে কয়েকটা আলু চিপস করে নিছি, আর ডালটা আমার রান্না হয়ে গেছে। তখন সকাল 10টার উপরে বেজে গেছে, তাই উচ্ছ্বাসকে তাড়াতাড়ি বাদ দিয়ে দিছি ওদের দুইজনকে। আর এই হচ্ছে আমার তরকারির অবস্থা। তরকারিটা এখনও ভালো করে বলকও আসে নাই। পরে চিন্তা করছি যখন গ্যাস আর চুলার আঁচ বাড়বে তখন না তরকারিটা আবার ঠিক করে নিব। আর তখন এভাবে চুলাতে বসিয়ে রাখবো। আর পরে আমাদের জন্য একটু চা বসাইছি, চাগুলা শুধু জলে গরম হয়েছে, আর কিছু হয় নাই। আর কয়েকটা চা পাতা দিয়ে এভাবে চা খেয়ে নিচ্ছি, মনকে সান্ত্বনা দেওয়ার জন্য। মাঝে মাঝে এরকম চা খেয়ে নিই আমরা, কিছু করার নাই। এটা এরকম চা খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। আর চাটা এই জন্য আমি তাড়াহুড়া করে সকালবেলায় খেয়ে ফেলি, যেদিন না খাই ওই দিন আর কি ধরা। আর এই যে দুপুরে শুধু 2টা তরকারি দিয়ে ভাত খাবো, সয়াবিন আলুয়ে আর